বাচ্চাদের হত্যা করা হচ্ছে, খাদ্য পাচ্ছে না, পানি পাচ্ছে না, তারা বিভিন্নভাবে নির্যাতিত। এখন এমতো অবস্থায় আমরা বাংলাদেশের যারা মুসলিম আছি, প্রত্যেকটা মুসলমানের উচিত এই ফ্যাসিবাদী রাষ্ট্র ইসরায়েলকে বয়কট করা, ইসরায়েলের প্রত্যেকটা পণ্যকে বয়কট করা। আমরা কিভাবে এখনো কোকা-কোলা খাই, আমরা কিভাবে এখনো বাংলাদেশে কোকা-কোলা ইম্পোর্ট করি, এটা তো সরকারের কাজ। এই সরকার কিভাবে ইসরায়েলি পণ্য বাংলাদেশ থেকে সরকারিভাবে বয়কট না করে না? যে সরকার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, যে ইসরায়েলের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে বিবৃতি দেয়, সেই সরকারই কিভাবে ইসরায়েলি পণ্য এখনো বাংলাদেশে ইম্পোর্ট করে? সেই বিষয়ে আমার জানার ইচ্ছা। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার কখনো ইহুদিদের বা এই ইসরায়েলের পক্ষে বা ইসরায়েলের কোন পণ্য ইম্পোর্ট করতে পারে না। এই জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। আম জনতার দলকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।